ঘটনার কারণ আসলে আমরা এখন ইতিমধ্যে আসলে জানি না, যেহেতু আপনারা জানেনই ঘটনাটি ঘটেছে লাস্ট ইয়ার। ঘটনার কারণে আমরা এখন অবস্থান করছি, এখনো ভিতরে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতে আমাদেরকে আসলে ভিতরে প্রবেশের সেই অর্থে সুযোগ দেওয়া হচ্ছে না। ঘটনার কারণ আমরা জানার চেষ্টা করবো, মোটিভ উদ্ঘাটন জানার চেষ্টা করবো, আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা একটু জানার চেষ্টা করবো, আসলে এখনো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন বিষয়টা কেন ঘটলো। সংবাদকর্মীরা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন, বাহিরের অংশটা তো শত শত মানুষের ভিড়, এখানে কাউকে আসলে প্রবেশাধিকার ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে সুবানীঘাট পুলিশ ফাঁড়ি তারা এসেছেন, অ্যাম্বুলেন্সও সাথে করে নিয়ে আসা হয়েছে, যেহেতু ইতিমধ্যেই তার ঝুলন্ত মৃতদেহ আসলে নামানো হয়েছে আমরা যতটুকু জানি। তবে তার যতটুকু পরীক্ষা দেওয়াটা দরকার সেটার জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলাকারী বাহিনী। ভিতরের অংশগুলো আমরা একটু দেখাই, ভিতরের অংশ একটু দেখাইলে আমরা হয়তো আপনাদেরকে আর একটু ক্লিয়ার করতে সক্ষম হবো। এখানে উপরের তলায় আমরা মানুষ অনেক প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে, ঝামেলা করেন না, আমার গেস্ট প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে। ওকে, আমরা আসলে এখানে আসলে ওকে 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 আমরা একটু আমি কোনাতে একটু এই কোনাতে আমরা একটু আমরা একটু দেখাই আসলে স্ট্রেচার নিয়ে উপরে যাওয়া হচ্ছে। আসলে আমাদেরকে সংবাদ সংগ্রহে বাধা দিবেন না, আপনাদেরকে যা আছে ডিটেইলস আমরা বলে দিব, লাশও দেখাইবো। আপনাদের উপরে অনেক মানুষ চলে গেছে অলরেডি, আপনারা এখন চাই নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছি না আমরা। আমরা সংবাদ কর্মী, আমরা তো বিশৃঙ্খলা করতে চাই না। আপনারা সংবাদ প্রচার করেন, সমস্যা নাই তো। আমরা এখানে বসে কি প্রচার করব? লাশ আসতেছে না, আপনাদের ডিটেইলস তো বলা হইতেছে, ওনাদের ফ্যামিলি মেম্বারস তারা বলতেছে, ওনারা তো বলতেছে আপনাদের কিছু বলবে। এখানে আসলে হোটেল কর্তৃপক্ষের বাধার সম্মুখীন হচ্ছে আমরা। কর্তৃপক্ষ না ভাই, এখানে ফ্যামিলি বলেন, ফ্যামিলি বলেন, হোটেল কোন কর্তৃপক্ষ না এখানে। আসলে ফ্যামিলি আসলে এখানে তারা চাচ্ছেন আমরা উপরে উঠি, একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এই বিষয়টা আমরা একটু খতিয়ে দেখছি। হোটেল কর্তৃপক্ষ বাধা দিয়ে সাধারণ নাম দিতে হবে তখন। ওকে, আসলে ফ্যামিলির পক্ষটা আসলে যিনি মারা গেছেন ওনার নাম সৌরভ আহমেদ। সৌরভ বিশ্বনাথ, এই ওনার নাম সৌরভ আহমেদ, ওনার বাসা হচ্ছে বিশ্বনাথে। ওনার পরিবারের সদস্যরা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছেন। আমি হোটেল রিল্যাক্সিনের মালিক, সিলেটের বেশ কিছুদিন যাবৎ সবেও আমার চিনেন। আমি রিসেন্টলি আজকে প্রায় 5-6 মাস যাবত হয়ে গেছে আমি লাউবাজারে একটা ফুড কোর্ট করছি। আজকের যেই মর্মাহত ঘটনা, এটা আসলে আকস্মিক একটা অ্যাক্সিডেন্ট, এটা আমরা আসলে অবগত কোনো জায়গা থেকেও আসলাম না। আর যেন ঘটনাটা করছেন এই নইলাগিয়া ভদ্রলোক আমার ফুড কোর্টের সম্মানিত এক দোকানদার আসলা তাইন। তো তাইন বিগত দিন যাবৎ বিভিন্ন ধরনের প্রেসারে ভুগছেন, এটা আমরা ফুড কোর্টের অনেকে অবগত বা তান পরিচিত মহল যারা আছেন তারা অবগত।